হরে কৃষ্ণ শুধু ভক্ত স্বজন, আপনাদের সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো আজকে আমি এসেছি আদিতময়ী নামহট্ট সংঘের সম্মানিত সভাপতি শ্রীমান আত্মারাম জনার্দন দাস প্রভুজির গৃহে। তো এনার গৃহে আজকে একটি অনুষ্ঠান আছে এবং এনার বাড়িতে এত সুন্দর একটি মন্দির, যেটা দেখে মনে হবে না যে এটি একটি গৃহ মন্দির। তো চলুন আজকে আমি সেই মন্দিরটি আপনাদেরকে দর্শন করাই। হরি বল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। আমার পেছন ক্যামেরাটা একটু সমস্যা হওয়ার কারণে আমি সামন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, কেননা এই মন্দিরটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে, তাই আপনাদেরকে দর্শন করার জন্য। তো আপনারা মন্দিরটি একটু দর্শন করুন, যেহেতু সামন ক্যামেরা ভিডিও করতে একটু সমস্যা হয়েছে। তো এখানে প্রভুরা ফুল সংগ্রহ করতেছে, ভগবানের জন্য মালা তৈরি করবে। এবং দেখুন এর চারদিকে, মন্দিরের চারদিকে এত সুন্দর করে সেই ফুলের গাছ বা ফুলের চারা রোপণ করেছে, যেটা দেখে মনোমুগ্ধকর। যে এটি যে একটি গৃহ মন্দির বোঝাই বড় মুশকিল। সুন্দরভাবে ফুল কালেক্ট করতেছে নিতাই প্রভু, এবং এদিকে আছে বিদ্যুৎ প্রভু। তো তারা ফুল কালেক্ট করে সুন্দর সুন্দর ভগবানের জন্য মালা তৈরি করবে। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো সেই মন্দিরটির ভিতরে প্রবেশ করে। তো দেখতে পাচ্ছেন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো আপনারা এখন মন্দিরটি দর্শন করুন একটু সামন ক্যামেরায়। শিলা প্রভুপাদ, গুরু মহারাজ, বৃন্দা দেবী তুলসী মহারানী, সাইডটা মন্দিরের চতুর্দিকে এত সুন্দর পরিবেশ, যেটা দেখেই মনোমুগ্ধকর। তো শুধু ভক্ত স্বজন, ব্লগটা এখানেই শেষ করব। তো তার আগে আমি আপনাদেরকে একটু ভগবানকে দর্শন করাবো। তো আপনারা ভগবানকে দর্শন করুন, দর্শন করে ব্লগটি এখানেই শেষ হবে। জয় জয় রাধা মাধব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।